শতকোটি কদম বসে ভক্তমন আরস্কারিকা প্রধান হতে প্রার্থনা জিসমানি আওলাদ আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মির্জা মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারক কদম বসে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাদান মুজাদ্দিদ জাকের পাক বানানোর সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মির্জা চাচাদান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারক প্রধান হতে পাকে পরিবার বাহানে ভাই সকল সদস্য সদস্যদের কদম পাশে লক্ষ কোটি কোটি কদম বসে ভক্তমন আরজ করছি সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। সরাসরি 2025 উপলক্ষে সভায় পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। কালামের পাক থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ গোলাম রাফি, তিনি এখন পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করবেন। আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم. السلام عليكم. আজকে এই জামিয়াতুল তালাওয়াত মোহাম্মদ থানার মিশন সভায় আজকে মিশনের সম্মানিত সভাপতি হিসাবে জাকিরপুর তালাওয়াত মোহাম্মদ থানা সভাপতি মোহাম্মদ জুনাইদকে মনোনীত করছে, আপনারা গ্রহণ করবেন। মিশন সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন আজকের মিশন সভা শুরুতে স্বাগত বক্তব্য করেন জাকিরপুর তালাওয়াত কেন্দ্রীয় দায়িত্ব সম্পাদক এবং জাকিরপুর জেলা ও মহানগরের সম্মানিত সভাপতি হাফেজ সাকিব ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বজীব জাতীয় জাকিরপুর তালাওয়াত মহাপুত্র বিশ্বরশ্বরী নারায়ে তাকবীর। الحمد لله والسلام على
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি মিশন প্রধান সহকারে আমার জাকের পার্টি তারাওয়াফ এই মোহাম্মদপুর থানা সকল ভাইদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দিবেন মিশন প্রধান। তো হুকুমের দরবার আমরা দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য। আসলে আমরা জাকের পার্টি করি, আমরা যারা জাকের পার্টি করি আমরা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জামানার মধ্যে এখন আমরা আপনার কাছে আসার পরে যে যে একটা ভয়েস পাই, দুঃখগুলো বলতে পারি, সেই দুঃখগুলো আমরা যেই জামানার মধ্যে আপনি থাকবেন না ওই জামানার মধ্যে আমরা কার কাছে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি যখন এই দুনিয়ার শরীয়তের মাঝে থাকবো না তখন প্রত্যেকটা জামানার মধ্যে নায়েবে রাসূল থাকবে, প্রত্যেকটা জামানার মধ্যে আল্লাহর ওলি থাকবে, প্রত্যেকটা জামানার মধ্যে মুজাদ্দিদ থাকবে। আমার কাছে আসলে যেমন ফয়েজ পাওয়া যায়, আমার কাছে আসলে যেমন মনের দুঃখগুলো চলে যায়, ঠিক একইভাবে ওই নায়েবে রাসূলদের কাছে গেলেও মনের দুঃখ চলে যাবে। তো নায়েবে রাসূল হচ্ছে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েবে রাসূল হচ্ছে আমার বিশ্বরী খাদা বাবা ফরিদপুরি, কথা বলেন ঠিক কিনা? আর আমার কাবলাগান হুজুরের আওলাদ জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় হচ্ছে তিনার মনোনীত জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয়, কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা জাকের পার্টি করি, আমার কাবলাগান হুজুরের হুকুমে জাকের পার্টি করি, জাকের পার্টি আমরা করবো জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের মহাপবিত্র মহাহুকুম মাথায় নিয়ে আমরা যেহেতু মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ রাজের প্রতিষ্ঠা দাওয়াত মোহাম্মদপুর থানার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, মহান মালিক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাকের পার্টি তারাওয়াফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জাকের পার্টি তাওয়াফ রাজশাহী বিভাগের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা নাদিম মাহমুদ বাদল। মাওলানা নাদিম মাহমুদ বাদল, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। বিশ্বরী ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি তাওয়াফ, জাকের পার্টি তাওয়াফ ঢাকা বিভাগ, নারায়ণ তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উপস্থিত আজ জাকের পার্টি মোহাম্মদপুর থানার এই মিশন সভায় মিশন সভার সম্মানিত মিশন প্রধান প্রধান অতিথি সভাপতি সহ উপস্থিত জাকের ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভাই আমার বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আপনাদের মাঝে ছোট্ট একটি দাওয়াত নিয়ে এসেছি। আমাদের আজকের এই মিশনের উদ্দেশ্য হল আমরা সকলে অবগত আছি আমাদের সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। এই উরুস শরীফের দাওয়াত এবং এই উরুস শরীফ কেন করতে হবে, উরুস শরীফে কি আছে, জাকের পার্টি কি, জাকের পার্টি কেন করবো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করার জন্য আজকের সভার আয়োজন করা হয়েছে। তো আমরা তেমন কথাবার্তা বলবো না, আজকে মিশন প্রধান এবং প্রধানমন্ত্রী তিনারাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, আপনাদেরকে বোঝাবেন। শুধু একটি কথা বলে যাই, বর্তমান জামানাটা অনেক মুসিবতের জামানা চলতেছে। আজকে একদিকে মুসলমানের লেবাস ধারণ করে মাদ্রাসা ছাত্রদেরকে টার্গেট করা হচ্ছে, এদেরকে দিয়ে বিভিন্ন মসজিদের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে।
আবার এই মাদ্রাসা ছাত্রদেরকে দিয়েই মন্দির পাহারা দেওয়া হচ্ছে। এটা কি বাস্তব দৃশ্য আমরা দেখি নাই ভাই? আজকে বাংলাদেশের এই মহাবিপদের সময় আলেম সমাজ, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, অন্যায়ের হকবাল হিসাবে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। তো যাকে ধরে মহামান্য চেয়ারম্যান স্যার আমাদেরকে এই বিপদ থেকে রক্ষার জন্য যাকে ধরে তাওয়াফ অর্থাৎ মাদ্রাসা ছাত্র ফ্রন্টের ডাক দিয়েছে। সেই সঙ্গে রাসূলুল্লাহ সত্য তরিকা যারা বলে থাকে, আজকে ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের ভেদা দেখা যায়। একজন ইসলাম প্রচারক বা আলেম সমাজ কখনো তো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। আজকে আলেমের লেবাস ধরে বিভিন্ন মসজিদের মধ্যে অকাম করা হচ্ছে, কুকাম করা হচ্ছে। এগুলো থেকে যেন আমরা মুক্তি পাইতে পারি, কিভাবে মুক্তি পাবো, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের আস্থাভাজন ব্যক্তিত্ব, জাকের পার্টি লাল রশিদি, জাকের পার্টি তালাওয়া ফ্রন্টের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক বাতিলের অধ্যক্ষ মুফতি মাওলানা হাফেজ কাউসার চাঁদপুরি সাহেব, মুফতি মাওলানা হাফেজ কাউসার চাঁদপুরি সাহেব। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বকবি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, মেজর ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মহাপবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 সামনে রেখে সারা বাংলাদেশে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্ট অর্থাৎ মাদ্রাসা ছাত্র ফ্রন্টের এই দাওয়াতি মিশন আজকে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত এই তালাবা ফ্রন্টের এই মিশন সভার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুমুল্লাহ সাহেব, উপস্থিত আছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের আজকের এই কেন্দ্রীয় মিশন সভার মিশন সদস্য, জাকের বাড়ি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা নাদিম মাহমুদ বাদল, উপস্থিত আছেন মিশন সদস্য হিসাবে জাকের বাড়ি তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক গাজীপুর জেলা এবং মহানগর জাকের বাড়ি তালাবা ফ্রন্টের সভাপতি আহমেদ সাকিব আল হাসান, তার সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ জুনায়েদ আহমেদ, সম্মানিত নেতৃবৃন্দ, সকলের প্রতি মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবার অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানের পরিস্থিতির ভিতরে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই দাওয়াতি মিশন সভায় আমাদেরকে হাজির করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির রওজা মুবারকে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে উপস্থিত হলাম বেশিরভাগই ছাত্র,
আপনারা লেখাপড়া করছেন, শিক্ষা অর্জন করবেন। কথা বলেন, নাড়াচাড়া করেন একবার। যারা এখানে উপস্থিত কিছু শিখতে আসছেন, আপনারাই হাদিস শরীফে পড়েছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অর্থ কি? ইলম চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। আপনার মাদ্রাসার ছাত্র আপনারা, আমরাও কিন্তু ছাত্রই ছিলাম। অতএব আমরা এখনো ছাত্র আছি। লেখাপড়া আপনি এখন ছোট আপনি করতেছেন, কিন্তু মনে রাখেন শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। আপনি যেখানেই যাবেন আপনি চেষ্টা করবেন একটা শব্দ হলো শিক্ষার জন্য। আপনি বুড়ি বুড়ি কিতাব যদি পড়তে পড়তে একেবারে জগতের সমস্ত কিতাবও যদি শেষ করেন, আপনার যোগ্যতা নাই মানুষের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলা। শিক্ষা দেওয়া এক জিনিস, আর মানুষের সামনে কথা বলা আরেক জিনিস। আপনি যতই কোরআন শরীফ পড়বেন, আপনি কোরআন শরীফে হাফেজ হয়েছেন, আপনি কোরআনের অর্থ কিন্তু আপনি বুঝেন নাই। কোরআনের অর্থ বুঝতে হইলে আপনাকে আবার কিতাবখানায়, আপনাকে আবার আলিয়া মাদ্রাসায় তাফসীরে আপনাকে গবেষণা করতে হবে। তা না হলে আপনি কোরআনের অর্থ কিন্তু বুঝবেন না। আপনি কোরআনের অর্থ বুঝবেন না। আপনার ওই ছাত্রদেরকে, বাংলাদেশের যে সকল মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের কথাগুলো শোনানোর জন্য। আমি বলছি না আপনাকে আপনি আমার এই দলে আসেন, আপনি আমাদের এখানে আসতেই হবে, বাধ্যতামূলক আপনাকে থাকতে হবে, এমন কিছু না। আমি মাদ্রাসার ছাত্র হিসেবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটি দাওয়াত দেওয়া, দিনের দায়ী হিসাবে। বাল্লিগু আন্নি ওয়ারাও আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাক্য তোমরা শিখে থাকো, সেটা তোমরা উম্মাহর কাছে প্রচার করো, অর্থাৎ উম্মতের কাছে তোমরা সেই দাওয়াতটা প্রচার করো। এখন বাংলাদেশে বিভিন্ন ভাবে তোমাদের দাওয়াত দিচ্ছে, বুঝছে না? বিভিন্ন ভাবে তাবলীগ জামাত দাওয়াত দিচ্ছে, দাওয়াত ইসলামের ভাইরা দাওয়াত দিচ্ছে, জামাত ইসলাম দাওয়াত দিচ্ছে, চরমোনা ইসলামী আন্দোলন দাওয়াত দিচ্ছে, তরিকত ফেডারেশন দাওয়াত দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ইসলামিক সংস্থা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। এখন আপনি বলবেন সবাই তো দাওয়াত দেয়, আমি কোন দিকে যাব? আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। আপনি তো মানুষ, আপনি তো পশু না। আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ। আপনাকে দাওয়াত দিচ্ছে ইসলামের ভাষায়। এক মুসলমান যদি আরেক মুসলমানকে দাওয়াত দেয়, প্রতিবেশী যে হক রয়েছে এক মুসলমানের প্রতি, আরেক মুসলমানের যে 6টা হক আছে, সেই 6টা হকের ভিতরে একটা হক হচ্ছে এক মুসলমান এক মুসলমানকে দাওয়াত দিলে আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করা। ঠিক না? আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করা, সেই দাওয়াত আপনাদের কাছে নিয়ে আসা। সেটা কি? মহাপবিত্র বিশ্ব শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মন্দির 2200 পাক দরবার শরীফে। তার আগে মূল বিষয়টা হলো, আমরা যেহেতু মাদ্রাসার ছাত্র, জাকের পার্টি তালানা ফন্ড হচ্ছে মাদ্রাসার ছাত্র ফন্ড। এই মাদ্রাসার ভাইদেরকে, ছোট ছোট ভাইদেরকে, তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি সংগঠন তৈরি করা, তাদেরকে ঐক্যবদ্ধ করা। এখন কেন আপনি আমি ঐক্যবদ্ধ হব? আপনি আমি কেন ঐক্যবদ্ধ হব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, তোমরা পরস্পর আলাদা হও না, তোমরা ঐক্যবদ্ধ ভাবে আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহর রজ্জুটা কি? আল্লাহর রজ্জু হচ্ছে এই দ্বীন ইসলাম, আল্লাহর দেখানো যে পথ, সাহাবায়ে কেরামদের, আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের দেখানো যে পথ, যেটা আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার নবীজি বলেছিলেন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। আজকে যারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাষ্ট্র পরিচালিত করতে চাচ্ছেন, রাষ্ট্রীয় আইন কায়েম করতে চাচ্ছেন, মনে রাখেন তাওহীদ, অতএব কোরআনের আইন যতই বাস্তবায়ন করতে চান, এটা কোনোদিনও সম্ভব হবে না। আপনাদেরকে আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র চালাইতে হবে। কোরআন এবং সুন্নাহ 2টা সম্মিলিত ভাবে রাষ্ট্র চালাইতে হবে। যার কারণে বর্তমানে এই মানুষদের কাছে
আমাদের এই দাওয়াত নিয়ে যাওয়া। কারণ এই দেশের মধ্যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম যেহেতু রাষ্ট্রধর্ম, তার সাথে সুফিবাদ, আল্লাহর ওলি সকল, ওলামায়ে কেরাম সকল, এই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে। স্কুল, কলেজ, ভার্সিটি, তাদের জন্য পার্লামেন্ট মেম্বার থেকে, সংসদ থেকে তাদের জন্য কিছু না কিছু বরাদ্দ হয়। কিন্তু মাদ্রাসা, বাংলাদেশের কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হেফজখানা বলেন, নুরানি কিতাবখানা বলেন, লক্ষ লক্ষ মাদ্রাসা। আজকে মাদ্রাসার জন্য কিন্তু কোনো অনুদান, মাদ্রাসার জন্য কোনো টাকা বরাদ্দ হয় না। মাদ্রাসার জন্য কোনো টাকা বরাদ্দ হয় না। আপনি ঢাকার রাজধানীতে এই মোহাম্মদপুর থানায় ঘুরে দেখেন, দেখবেন অন্তত প্রতিটা বিল্ডিং এ ধরতে গেলে একটা দুটা মাদ্রাসা আছে। এই যে মাদ্রাসাগুলো চালাচ্ছে কেন? বাংলাদেশে ছাত্র সমাজ, শিশু বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, যে মাদ্রাসাকে বর্তমান যুগের মানুষগুলো বাঁকা চোখে দেখে, মাদ্রাসা ছাত্রদেরকে দেখলেই বিভিন্ন তকমা লাগায়, জঙ্গিবাদ, সালাফি, এই সেই বলে যে তকমা ব্যবহার করা হয়। অথচ বিশ্বের মুখে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সম্মানকে উঁচু উঠায় কিন্তু মাদ্রাসা ছাত্ররাই। মাদ্রাসার ছাত্ররাই কিন্তু এই বিশ্বের মুখে বাংলাদেশের সম্মানকে তারা তুলে ধরছে। প্রতি বছরই কিন্তু 2 থেকে 3 জন কোরআন হাফেজ আমার দেশের ছোট ছোট ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন বড় বড় রাষ্ট্রে গিয়ে কোরআনে বিশ্বজয়ী হয়ে বিশ্বের সেই মেডেলটা তারা বাংলাদেশে নিয়ে আসছে। যেটা যত খেলাধুলা হোক আর যত কিছু হোক, যত শিক্ষা প্রতিষ্ঠান থাকুক, অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান দিয়া, খেলাধুলা দিয়া কোটি কোটি টাকা, হাজার হাজার বিলিয়ন টাকা খরচ করে যে সম্মান তারা অর্জন করতে পারে না, অথচ মাদ্রাসার ছোট ছোট ছেলেরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কোরআনের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে সোনার মেডেল নিয়ে আমার দেশে আসতেছে। এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আজকে যেইভাবে উঠে পড়ে লাগা হচ্ছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আজকে দুঃখের সাথে বলছি, গতকালকে এক লোক একটা ফেসবুকে পোস্ট করে কি যে রাত্রে 1টা পর্যন্ত 10টা 20টা 50টা মাইক লাগায়া ওয়াজ করার নামে যে সকল শব্দ দূষণ হচ্ছে, শিশু বাচ্চাদের ঘুম নষ্ট, অসুস্থ ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া, সাধারণ মানুষকে জোর করে মাহফিলের মাঠে বসিয়ে রাখা, এগুলো কি ইসলাম বলেছে? আমি আপনাদেরকে উত্তর তখনই দিয়েছি, আবারও দিই, যে ওয়াজের মাঠে কি কাউকে জোর করে বসানো হয়? ইসলামিক প্রোগ্রামে কাউকে জোর করে বসানো হয়? আপনারা ওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে আপনাদের কাছে এত খারাপ লাগছে, তাহলে যখন 31st নাইট এবং বেহায়াপনা যখন এই দেশে হয়, ওই 1লা বৈশাখ আসলে বেহায়াপনা যেগুলো হয়, 14 ফেব্রুয়ারি নিয়ে যে সকল বেহায়াপনা খ্রিস্টানদের কালচার হচ্ছে, এগুলো শুনলে তো আপনাদের কাছে খুব ভালো লাগতেছে। সারা রাত পর গান বাজনা বাজানো হচ্ছে, আতশবাজি ফুটানো হচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, এগুলোতে আপনাদের শব্দ দূষণ হয় না, অসুস্থ মানুষের কষ্ট হয় না, শিশু বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটে না। কিন্তু কোরআনের মাহফিল সাজাইলে, কোরআন তেলাওয়াত হলে, ইসলামিক কথা বললে আপনাদের শব্দ দূষণ হয়, আপনাদের কষ্ট হয়। আজকে বাংলাদেশকে আপনারা কোন দিকে নিতে যাচ্ছেন? এই বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, আর এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই বাংলাদেশ হচ্ছে আল্লাহর বন্ধুদের, আউলিয়া কিরামদের দেশ। মনে রাখবেন, আজকে যাহারা বাংলাদেশে ওলামায়ে কেরাম থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকেও বলি, আজকে যাহারা এই বাংলাদেশে বসবাস করে সুফিবাদকে যারা ধ্বংস করতে চাচ্ছে, অর্থাৎ আউলিয়া কিরামের মাজার নিয়ে যে সকল ষড়যন্ত্র শুরু হচ্ছে, আপনারা মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে যেমনি ভাবে আপনারা অন্য ধর্মের মানুষদেরকে নিরাপত্তা দিয়ে বিশ্ববাসীকে বুঝাইলেন যে অন্য ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ আছে, আপনারা পূজার মধ্যে হিন্দুদের মন্দির পাহারা দিলেন, বিশ্বের মানুষ আপনাদেরকে ভালোবাসা দেখাইল, সে আপনারাই আবার কি করে আল্লাহ রলিদের মাজারের মধ্যে যে হাত দিলেন? আপনারা কিভাবে মাজারে হাত দিলেন? যারা আপনাদেরকে, অনেক যুবক ভাইয়েরা আসছেন, ছাত্র ভাইয়েরা আসছেন, আপনারা যাদেরকে আজকে এই মাজারকে নিয়ে, আল্লাহ রলিদের মাজারে আক্রমণ করতে যে বা যাহারাই
আজকে উৎসাহ প্রদান করতে চায়, আমি তাদের উদ্দেশ্য শুধু এখানে না, সারা বাংলাদেশের প্রতিটি প্রোগ্রামে বলা হয়, প্রোগ্রামটা লাইভ চলছে। সকলের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন হলো, এই দেশে কি আগে খানকা হয়েছে নাকি আগে মসজিদ হয়েছে? আগে কি দরবার প্রতিষ্ঠিত হয়েছে নাকি আগে মাদ্রাসা আসছে? আগে এই দেশে আসছে দরবার। এই দেশে আগে প্রতিষ্ঠিত হয়েছে খানকা। বাবা শাহজালাল ইয়ামিনী যখন আজ থেকে প্রায় 800 বছর আগে বাংলাদেশে এসেছিল, তখন এত মসজিদ ছিলই না, মাদ্রাসা ছিল না। মাদ্রাসা তো দূরের কথা, মসজিদ যেখানে ছিল না, আল্লাহর ওলি আয়েশা সর্বপ্রথম খানকা বানাইছে। এরপরে তিনি আজানের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে যখন কালেমার পতাকা উড়েছে, তখন মসজিদ বানাইছে। আজকে যে রাজধানীতে আপনারা বসবাস করেন, এই রাজধানীতে সর্বপ্রথম আজান দিয়েছিল হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি মিরপুরে ঘুমিয়ে আছেন। যিনি মিরপুরে ঘুমিয়ে আছেন, ইনারা এসে প্রথম ঢাকার রাজধানীতে আজান দিছে। আজকে তাদের মাজারে গিয়েও অনেক ধরনের আপনার ষড়যন্ত্র শুরু হচ্ছে। গোলাপ রহমতুল্লাহ আলাইহির মাজার, আপনাদের কাছে আমাদের কথা হলো, যারা এই কথাগুলো শুনছেন, যাদের কথাগুলো শুনে আপনারা মাজারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, প্রশ্ন হচ্ছে, মাজারে যিনি ঘুমিয়ে আছে, অপরাধ কি তিনি করছে নাকি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরাধ করতেছে? দোষীকে তিনি মাজারে ঘুমিয়ে আছে, তিনি নাকি বাইরের লোক? আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনারা যদি মানুষকে সত্যের পথে সন্ধান দিতে চান, তাইলে যিনি অপরাধ করতেছে আপনারা তাদেরকে যে বাধা দেন। আপনারা যিনি অপরাধ করতেছে তাদেরকে সতর্ক করেন। আপনারা তাদেরকে যা বলেন যে এই কাজগুলো করা যাবে না, কিন্তু তার মানে তো এই না যে বাধা দিতে যায় তারে মাথা বাড়িতে হত্যা করে ফেলাইবেন। এটা কি ইসলাম বলছে? একজন মানুষকে হত্যা করা, একজনের মাথায় বাড়ি দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, ঘরবাড়ি লুটপাট করা, এটা তো ইসলাম কখনো নির্দেশ দেয় নাই। বরঞ্চ ইসলাম বলেছে, কুরআন সূরাতুল মাইদার ভিতরে 6 নম্বর পারায় আল্লাহ বলতেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমস্ত জাতিকে হত্যা করলো। আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগিতে ৬৫ বছরের জিন্দেগিতে কোন ইতিহাস নাই আমার নবী বিদুর্মীদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। যেখানে বিদুর্মীদের বাড়িতে আগুন জ্বালায় নাই, আর আপনি মুসলমান হইয়া আরেকটা মুসলমানের বাড়িতে আগুন লাগাই দিচ্ছেন। আপনি মুসলমান হইয়া আরেকজন মুসলমানের বাড়িতে আগুন দিচ্ছেন, আল্লাহর মসজিদে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। তাইলে সেই ১৫০০ বছর আগে কাফেরদের সাথে আর বর্তমান যুগে আপনাদের সাথে পার্থক্য কোথায়? আমরা ইতিহাস পড়েছি, ১৪০০ বছর আগে আল্লাহর ঘর খানায় কাবায় আগুন লাগিয়ে দিয়েছিল, আর আজকে ১৫০০ বছর পর আমরা দেখেছি ময়মনসিংহের শেরপুরে একটা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিছে। এটা কি মুসলমানের চরিত্র? এটা তো মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান কারো যদি অপরাধ দেখে, আপনি যদি শরীয়ত বিরোধী কোনো কর্মসূচি দেখেন, আপনি তাকে যা বুঝান, আপনি তাকে কোরআন হাদিস দিয়ে তাকে বুঝান যে এই কাজটা করা যাবে না, এটা করলে গুনাহ হবে, এটা করলে পাপ হবে। আপনি তাকে বুঝিয়ে আপনি তাকে আপনার দলে নিয়ে আসেন। কিন্তু তা না কইরা রাতের অন্ধকারে লুকাইয়া যায় একজনের একটা দরবারকে আপনি ভেঙে দিবেন, তছনছ করে দিবেন, মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন, তার বালিশ, গরু, ছাগল যা আছে আপনি হাসতে হাসতে চুরি করে নিয়ে গেলেন। এটা বলে মুসলমানের চরিত্র? এটা নাকি মুসলমানের চরিত্র? আমার তারা চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে। ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম আপনাদের গর্দান যাবে, সর্বপ্রথম আপনাদের গর্দান যাবে। আপনি কেন আরেকজনের মাথায় বাড়ি দিলেন? আপনি কেন আরেকজনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিলেন? এই নির্দেশ আপনাকে কে দিলেন? সেই জবাব দিতে হবে। এই কারণেই আজকের এই প্রোগ্রাম, এটা মূলত কোন ওয়াজ মাহফিলের অনুষ্ঠান না। আবার এই ছোট ছোট ভাইগুলো, এরা আপনাদের সন্তান, আপনাদের ভাই। এই ছোট ছোট ওরাই জাকের পার্টি তালাবাফন, অর্থাৎ জাকের পার্টি একটি ইসলামিক দল, আদর্শ কেন্দ্রিক দল। এই আমরা যে আদর্শ কেন্দ্রিক দল, তার প্রমাণ হচ্ছে দেখেন আজকে আপনাদের ছোট ভাইগুলো, এরা পিচ্ছি, এরা একেবারে ছোট, ওরা কিচ্ছু বুঝে না দুনিয়াদারি।
এদেরকে এখন বাবা যদি 10টা টাকা দেয়, ওরা দৌড়ে দোকানে যায় খাইবো, তাই না? ওরা দৌড়ে দোকানে যায় একটা চকলেট কিনে খাবে, একটা চিপস কিনে খাওয়ার কথা। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো ওই টাকাগুলো ওরা খায় না। কি করে? এই টাকাগুলো দিয়ে তারা একজন আল্লাহর ওলির দরবারে যায়, সেখানে যায় তারা নজরানা দেয়। এবং এই আজকের এই প্রোগ্রামটা, এখানে কোনো সিনিয়র পার্সন কেউ নাই, সব ছোট ছোট এই বাচ্চাগুলো মিলে মানে অনুষ্ঠানটা সাজাইছে। এভাবে সাজাবে তা আমি কল্পনা করি না। আমি আসছি ওদেরকে একটা মিটিং করবো, চলে যাব, কিন্তু এত সুন্দর করে সাজাইছে, যেটা বড় বড় আমাদের 24টা সহযোগী সংগঠন আছে, মূলধন থেকে শুরু করে 24টা সংগঠনে সবচেয়ে ছোট এবং নবগঠিত সংগঠন হচ্ছে জাকেরবাড়ি তালাবা ফন্ড। তালাবা শব্দের অর্থ মাদ্রাসা ছাত্র। আমাদের স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইদেরকে যে সংগঠন আছে সেটা হচ্ছে জাকেরবাড়ি ছাত্র ফন্ড। যারা আইনজীবী যারা অ্যাডভোকেট তাদেরকে নিয়ে জাকেরবাড়ি আইনজীবী ফন্ড। যারা যুবক তাদেরকে নিয়ে যুব ফন্ড। যারা আবার স্বেচ্ছায় কাজ করে, মানুষের সেবা করে, তাদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক ফন্ড, যুব স্বেচ্ছাসেবক ফন্ড। যারা বাস্তুয়ারা অসহায় মানুষ তাদেরকে নিয়ে বাস্তুয়ারা ফন্ড। যারা আপনার গান বাজনা অর্থাৎ ইসলামিক প্রোগ্রাম, গজল, নাচ শরীফ গুলো যারা গায় এদেরকে নিয়ে জাকেরবাড়ি সাহিত্য সাংস্কৃতিক ফন্ড। যারা শ্রমিক তাদের জন্য শ্রমিক ফন্ড। যারা গাড়ি চালা ড্রাইভার তাদের জন্য শ্রমিক পরিবহন, জাকেরবাড়ি শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ফন্ড। এমনি ভাবে আমরা 24টা সহযোগী সংগঠনের ভিতরে এই একটা সংগঠন মাদ্রাসা ছাত্র ফন্ড, জাকেরবাড়ি তালাবা ফন্ড। আর আমাদের কাজ হচ্ছে বাংলাদেশে যে সকল মাদ্রাসাগুলো আছে, কওমি অঙ্গন থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা, এই প্রতিটা মাদ্রাসায় আমি প্রথম ঢাকা আলিয়া থেকে আমাদের কামেল শেষ করা বিভিন্ন মাদ্রাসায় এই কাদিরে তৈরিতে আমাদের ছাত্র রয়েছে। এই যে আমাদের ছোট ভাই জোনাই, সে এখানে গাউসে ইসলামে ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করে, তার সাথে তার ক্লাস সহপাঠী এবং মাদ্রাসার আরো 2জন ভাই এখানে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এমনি ভাবে আমরা বিভিন্ন মাদ্রাসায় যাই, মাদ্রাসার ভাইদেরকে ঐক্যবদ্ধ করে এই জাকেরবাড়ি তালাবা ফান্ডের পতাকার তলে সমবেত করতে। কেন? প্রত্যেকটা বাবা মার ইচ্ছা, প্রত্যেকটা বাবা মার স্বপ্ন আছে আমার সন্তান বড় হয়ে বাংলাদেশে একজন হক্কানি আলেম হবে, বিশ্বের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবে। আপনারা যে মাদ্রাসার ছাত্র যারা আসছেন, আপনাদের ভিতরে এই স্বপ্ন কি কাজ করে না? যে আমরা লেখাপড়া অর্জন করে আমরাও মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো, আমরা হেদায়েতের আলো সারা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিব, এই স্বপ্ন আছে না? যেটা আমি একটু আগে বলছি, আপনি কিতাব যদি সমস্ত কিতাব পাঠদান করে শেষ করে ফেলেন, আপনি হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দিলে আপনি কিন্তু 2 মিনিট কথা বলতে পারবেন না। আপনি মাদ্রাসার আমাদের যারা ওস্তাদ ছিল, ঢাকা আলিয়ার প্রফেসর থেকে শুরু করে কাদিরে তৈরিয়া বলেন, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যিনারা পাঠদান দিতে খুব পারদর্শী, অর্থাৎ বই পুস্তক পড়ানোর ক্ষেত্রে আপনাকে বুঝাইতে খুব পারদর্শী, কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে এই ইসলামিক প্রোগ্রামগুলোতে, ধরেন তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে, ওয়াজের মঞ্চগুলোতে দাঁড়িয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেওয়া, এটা কিন্তু সম্ভব হয় না। তার কারণ ইনাদের কাজ হচ্ছে পাঠ আপনাকে শিক্ষা দেওয়া, অর্থাৎ কিভাবে সহজে আপনাকে বুঝাইতে পারে সে পাঠদানটা শিক্ষা দেওয়া। কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে আপনাকে বিভিন্ন অনুষ্ঠানের সভা সেমিনারে যাইতে হবে, আপনাকে বিভিন্ন ওলামায়ে কেরামদের কথা শুনতে হবে। কারণ যারা রাজমিস্ত্রি অর্থাৎ যারা মিস্ত্রি কাজ করে তক্তে তক্তে সে তক্তা, যারা বক্তাগিরি করে বক্তে মানে কথা শুনতে শুনতে বলতে বলতে এরা বক্তা হয়। এখন আপনি যদি এই শিক্ষাটা যদি অর্জন করতে চান, আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে হবে, বিভিন্ন সেমিনারে যাইতে হবে। আর এই যুগে একজন পবিত্র মানুষ আল্লাহর ওলি দেখে তার কদমে যাইতে হবে। কেন যাইতে হবে? মস্তবি শরীফ যিনি লিখেছেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি এত বড় জ্ঞানী ছিলেন, যিনি 70টা উট বুঝাই করা কিতাব, এই সমস্ত কিতাব তার এলেমের ভিতরে ছিল। এত এলেম তিনি অর্জন করার পরে তিনি যখন বাড়িতে এসেছিলেন, দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাক দিচ্ছে, মা, বলে কে? আমি জালালউদ্দিন রুমি। কোত্থেকে এসেছো বাবা এত তাড়াতাড়ি? তো মা, এই 70 উট বুঝাই করা কিতাব, এই সমস্ত কিতাবগুলো আমার মুখস্থ আছে। তাই নাকি? এত বড় কিতাব, এত হাজার হাজার কিতাব তুমি মুখস্থ করেছো, তাহলে তোমার কাছে জানতে চাই যে বিদ্যা শিখলে আল্লাহর সাথে কথা বলা যায়,
যে কিতাব পড়লে অর্থাৎ যে বিদ্যা শিখলে স্রষ্টার সাথে কথা বলা যায় সেই বিদ্যাকে তুমি শিখছো না, তাহলে তোমার জন্য ঘরের দরজা বন্ধ, তুমি বাড়িতে আসতে পারবো না। আমি আপনি কয় পাতা কিতাব পড়ছি, আমি আপনি কয় পাতার কিতাব পড়ে আলেম হয়েছি, দাঁড়াইলে আমাদের মুখ দিয়ে যখন কথা বের হয় আল্লাহর হাবিবকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে, উম্মতের মা যারা নবীদের বিবিগণ মুমিনদের মা, সেই মাদেরকে নিয়ে, আল্লাহর হাবিব সরকারের আলমকে নিয়ে আমরা যখন কথা বলি, আমাদের শব্দ চয়ন, আমাদের বচন ভঙ্গিতে আমরা নবীজির সম্মানটা রক্ষা করতে পারি না, অথচ আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বড় বড় লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতেছি। আল্লাহর হাবিবকে যে ইজ্জত দিতে জানে না, সাহাবাই কেরামদেরকে যে সম্মান দিতে জানে না, নবী পরিবারগণকে, আম্মাজানদেরকে যারা সম্মান দিতে জানে না, এরা যত বড় আল্লামা হোক, যত বড় ডক্টরেট হোক, এরা কোনোদিনও উম্মতের অর্থাৎ মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার রসুল কি ইজ্জত দিছে কে? ধরে বলেন কে? নবীকে সম্মান দিছে আল্লাহ। এত ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছে। এই যে আমি আপনি এখানে বসা, এই যে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনতেছেন। আমার হাবিব যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে কথা বলতেন, কোন এক সময় আমার নবীজি যখন কথা বলতেছিল, হযরত আবু বকর এবং ওমর দুইজন কথা বলতে যায়, শব্দ একটু বেশি হয়ে গেছে। নবীজির কণ্ঠের চাইতে তাদের কণ্ঠের আওয়াজটা একটু বেড়ে গিয়েছিল। সাথে সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, সাবধান! আমার নবীর দরবারে যখন তোমরা যাইবা, আমার নবীর দরবারে যখন বসবা, আমার রাসূল যখন কথা বলবে, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে উঁচু না হয়। তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর শব্দের চাইতে উঁচু না হয়। এত বড় ইজ্জত, এত বড় সতর্কবার্তা আল্লাহ তাআলা যে নবীর জন্য উম্মতদেরকে আল্লাহ তাআলা জানাইলেন, তাহলে সেই নবীজির নাম মোবারক নিয়ে, সেই নবীজির শব্দ চয়ন নিয়ে আমরা যদি সাধারণ মানুষের মতো ভাষা ব্যবহার করি, তাহলে এটাকে আমাদের জন্য বেয়াদবি না? বেয়াদবি। আপনি আমাকে চাইলে মিস্টার কাউসার চাঁদপুরি বলতে পারবেন, কোন সমস্যা আছে? কোন গুনাহ হবে? আমি চাইলে আপনাকে মিস্টার জুনায়েদ, মিস্টার মাকিবিল্লাহ, আমির হামদা, অথবা আমাদের প্রধান অতিথি মিস্টার মুফতি মাসুমিল্লাহ সাহেব বলে ডাক দিতে পারবো। কিন্তু আমরা যদি আল্লাহর একজন পয়গম্বরের নাম নিতে ধরেন মিস্টার মুসা নবী যদি বলি, ঈমান থাকবো? সবাই তো মুসলমান, ঈমান থাকবো? মিস্টার কাউসার আহমেদ বলা যাবে, কিন্তু মিস্টার দাউদ নবী বলা যাবে না। কেন যাবে না? আমরা সাধারণ, তিনারা হচ্ছে আল্লাহর পয়গম্বর। কাউবয় আমাকে আপনি বলেন, কোন সমস্যা নাই। নবী রাখালিয়ার দেশে গজল এক জিনিস, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন এটা এক জিনিস। এটা কি? আপনাদের বাড়িতে যুবক ভাইদেরকে বলি, আপনারা ঢাকা রাজধানীতে থাকেন, যে যেই বাসাতেই থাকেন, যারা বেঁচে থাকে তাদের জন্য কাজের লোক থাকে, থাকে না? রান্না করে দিয়ে যায়। যারা ফ্ল্যাট বাসায় থাকেন তাদের জন্য তাদের বাসায়ও কাজের বুয়া থাকে, থাকে কি থাকে না? কাজের বুয়ার কাজ হচ্ছে কি? ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, প্লেট বাড়ি পরিষ্কার করা। কথা বলেন? তাদেরকে বলা হয় চাকরানি, ঠিক না? যিনি ঘর ঝাড়ু দেয়, ফ্লোর পরিষ্কার করে, প্লেট বাড়ি পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে দেয়, তাকে মাস শেষে আপনি বেতন দেন, তাকে বলেন চাকরানি। কিন্তু এই চাকরানি যেই কাজটা করে, আপনার গর্ভধারিণী মা, তিনিও তো একই কাজ করেন। তিনি কি ঘর ঝাড়ু দেয় না? তিনি কি ফ্লোর পরিষ্কার করে না? তিনি রান্না বান্না করে না? কেউ কি মাকে চাকরানি বলতে পারবো? পারবো? মানে কেউ এই শব্দ ব্যবহার করতে পারবো? তাহলে মাকে পারলেন না, কিন্তু ওনাকে বলা যায় কেন? ওই সাধারণ আমার বাড়ির চাকরানি, তাই চাকরানি বলা যায়। কিন্তু তিনি আমার মা, মায়ের সাথে এই শব্দ যায় না। তাহলে মায়ের শব্দ যদি ঘরের একজন কর্মচারীর জন্য যে শব্দ চয়ন ব্যবহার হলো, গর্ভধারিণী মা হওয়ার কারণে যদি সেই শব্দ লাগানো না যায়,
যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছু হতো না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই হতো না। সেই নবীজির সাথে কি সাধারণ মানুষের সাথে সেই শব্দ ব্যবহার হয়? আমার নবীর সাথে কি সেই শব্দ লাগানো যাবে? যাবে? এই জন্য মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমাদের দাওয়াত দেওয়া যে আপনারা আইসেন। যদি আপনাদের ভালো লাগে আগামী 7, 8, 9, 10, 11 ফেব্রুয়ারিতে বিশ্ব জাকির মন্দির শরীফ দরবার শরীফে বিশ্ব ইসলামী মহাসম্মেলন হবে। লক্ষ লক্ষ মানুষের আমজাদ। আমাদের আজকেও মনে করেন টাকা খরচ হয়েছে, এই টাকা খরচ করে প্রোগ্রাম দিই, ওই প্রোগ্রাম আপনাদের নেওয়ার লাগে। সেখানে নিয়ম করে শুধু খাও, সেখানে আপনাদের জন্য থাকার জায়গা আছে, আপনাদের জন্য খাবারের আঞ্জাম আছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা 4টা দিন এই যে চুলা আগুন ধরানো হয়েছে আর বন্ধ হবে না। মেহমান খানা চলবে, কোরআনের ওয়াজ, হাদিস, জিকির, আজকার, আজান, মুরাকাবা, মুশাহাদা, নবীজির মিলাদ, নাচ শরীফ, হামদে বাড়ি তোলা, শুধু ইসলামিক প্রোগ্রামগুলি হবে। আপনারা যাদের কাছ থেকে, বিভিন্ন মসজিদের ইমামদের কাছ থেকে, মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে, জাকের মঞ্জুলিয়া, জাকের পার্টি নিয়ে যে সমস্ত কথাগুলো, ভুল ধারণাগুলো আপনাদের মস্তিষ্কের মধ্যে আপনারা জায়গা দিয়েছেন, এগুলো যাচাই বাছাই করতে হলে আপনাদেরকে একবার যাওয়াই লাগবে। যদি সত্য হয় সেটা দেখে আসবেন, আর যদি মিথ্যা হয় সেটা আপনারা বুঝে আসবেন, ঠিক কিনা? আপনি দেখবেন যে আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মাদ্রাসার শিক্ষক সাহেব, তিনি কি বলছে। সে যেই কথাগুলো বললো যে আট্টশী দরবারে বেদাতি কর্মসূচি হয়, নারী পুরুষ এক জায়গায় নাচানাচি হয়, আপনার মদ্যপান করা হয়, নেশা মাদক দ্রব্য শ্রবণ করা হয়, এই কাজগুলোকে প্রকৃতভাবে যাচাই বাছাই করতে হলে আপনাকে সেখানে যেতে হবে। তাই সেই যাওয়ার জন্যই ওই দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসা। আর মাদ্রাসা ছাত্র ভাইদেরকে বর্তমানে এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে, যাতে করে আপনারা নিরাপদ থাকেন, আল্লাহ তাআলার রহমতের চাদরে আপনারা বেষ্টনী থাকেন, এই জন্য আপনাদেরকে আমরা দাওয়াত দেই। জাকের বাড়ি তালাবা ফন্ডের পতাকার দল আপনারা সমবেত হন। কারণ আপনাদের স্বপ্ন, বাবা মার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, আপনাদের একটি লক্ষ্যে যাইতে হলে একটা মাধ্যম আপনাকে ধরতে হবে। যেই মাধ্যম মাওলানা জালালউদ্দিন রুমিকে ধরিয়েছিলেন তার আপন মা, যিনি এত বড় আলেম হওয়ার পরও মা বলেছিল তোমার জন্য দরজা বন্ধ। কেন? যেই বিদ্যা জানলে আল্লাহর সাথে কথা হবে, সেই বিদ্যা শিখে আসতে হবে। কোথায় পাবো? তুই রাস্তা দিয়ে চলতে থাক, যে পাগল রাস্তায় যারা দেখবি, সেই পাগলের কাছে তুই আল্লাহ দেখার বিদ্যা শিখতে যাবি। আপনি পাগল দেখবেন টিটকারি করেন, মস্কারি করেন, কিন্তু পাগল জগতে অনেক ধরনের পাগল আছে। কে আল্লাহর পাগল আর কে দুনিয়ার পাগল, এটা বের করা মুশকিল। কোন পাগলের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোন পাগলের সাথে খারাপ আচরণ করা যাবে না। বাহালুল পাগল একজন ছিল বাদশাহ হারুনুর রশিদের যুগে। তিনি যখন জুবাইদাকে নিয়ে মরুভূমির কাছে, তিনি নদীর পাড়ে যখন নদী দেখতে গেলেন, ঘুরতে গেলেন, বাহালুল পাগলায় ওই নদীর পাড়ে পানির মধ্যে নিজে একটা লাঠি দিয়া ঘর বানায় বলে জান্নাত কিনবেন নি, জান্নাত, জান্নাত বিক্রি করবে। তিনি পাগল, তিনি জান্নাত বিক্রি করে। বাদশাহ হারুনুর রশিদের বিবি কয়, পাগল মানুষ, জান্নাত কত টাকা? কয় তোমার মণিমুক্তার মালার বিনিময় দেব। বাদশার বিবি মণিমুক্তার মালাটা খুলে পাগলে দিয়ে কত জান্নাত কিনলাম। বাদশাহ হারুনুর রশিদ বলে তুমি পাগল হয়ে গেছো। পাগলে কি বললো না বললো, তুমি তার কথা জান্নাত কিনতে গেছো, এটা কি সত্য হবে? এটা তো মিথ্যা। বিবি বলতেছে, পাগল মানুষ মুখ দিয়ে বলছে, কিনা নিলাম, আমার তো সম্পদের অভাব না, একটা মালা এটা দিলাম। বাড়িতে চলে গেলেন। রাজদরবারে দুইজন দুই রুমে ঘুমাইছে। রাতের অন্ধকারে দুইজন একই টাইমে স্বপ্ন দেখতেছে, হাসরের ময়দান কায়েম হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে যাইতে চায়, ঢুকতে পারে না, কিন্তু বিবিকে জান্নাতের ফেরেশতারা মারহাবা স্বাগত জানায় জান্নাতে। দুইজন দুই রুম থেকে দৌড় মারছে, কথা বলবে রাস্তার মধ্যে, অর্থাৎ বিল্ডিং এর ভিতর রাজপ্রাসাদে দুইজনের সাথে দেখা। তুমি এত রাত্রে? বিবি বলতেছে আপনি এত রাত্রে? আমি স্বপ্ন দেখছি। বিবিকে আমিও তো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? যে আমি দেখলাম হাসরের ময়দান কায়েম হইল, তোমাকে জান্নাতে লয়ে যাচ্ছে আর আমার জান্নাতে ঢুকতে দিচ্ছে না। বিবিকে আমিও তো একই স্বপ্ন দেখছি। বাদশা চিন্তা করে, তাহলে পাগল কি সত্যি সত্যি জান্নাত দেখলো? পাগল কি সত্যি সত্যি জান্নাত বিক্রি করলো? আবার টাকার বস্তা নিয়ে রওনা করছে সেই নদীর পারে। যাই দেখ পাগল নাই, আছে অনেক দূরে। পাগলা, আপনি এখানে কেন আসছেন? আমি জান্নাত কিনতে আসছি।
যেই পাগল গতকালকে জান্নাত দিচ্ছে আজকে সেই পাগল কয় আপনার মাথা ঠিক আছে, দুনিয়াতে আবার কেমনে জান্নাত দিচ্ছিল। গতকালকে যিনি জান্নাত বিক্রি করে আজকে তিনি কয় দুনিয়াতে কি জান্নাত বেচা যায়। গতকাল না বিক্রি করলেন, গতকালকে আমি কোথা থেকে বিক্রি করছি আমি জানি না। পাগল যারা আল্লাহর প্রেমে যারা পাগল হয় এরা হাসতে হাসতে কি বলে আর কাঁদতে কাঁদতে কি বলে এটা কিন্তু আপনি বুঝবেন না, আল্লাহ কিন্তু তা করে ফিরিয়ে দেয় না। সেই ওই দরজার একজন মহান বন্ধু আমার কিন্তু প্রধান খাদা বাবা ফরিদপুরি, যার দরবারে একবার না গেলে আপনি বুঝবেন না যে বাংলাদেশের কত বড় বড় বাংলাদেশি ছাত্র ভাইয়েরা আমার পীরের দরবারে যে গরু রাখানের কাজ করতেছে, আমার মাঠে হাড্ডি গুলো টোকাইতেছে, মানুষদেরকে খাবার খাওয়ানোর জন্য জুতা স্যান্ডেল পায়ে না দিয়া পাগলের মতো ঘুরতেছে। আপনি না গেলে এগুলো বুঝবেন না। আপনাদের মতো হাজার হাজার ছাত্র মাদ্রাসার এত বড় বড় আলেম যাদেরকে দেখছেন মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আর টিভি, মাই টিভি, বাংলা ভিশন চ্যানেল, বিটিভি থেকে শুরু করে রমজান আসলেই তারা ইসলামিক প্রোগ্রাম গুলো করে, অথচ শরীফের মাঠে যায় জুতা সেন্টার রাইখা পাগলের মতো বৈশাখ চোখের পানি ছেড়ে কান্দে আর নবীর মিলাদ পড়ে। কিন্তু মানুষের সামনে এরা কখনো নিজেদের আমিত্ব প্রকাশ করে না। এই জন্য পীরের দরবারে যাওয়া লাগে। পীরের বাড়ি গেলে নিজেদের আমিত্ব যদি দূর করতে না পারে তাহলে পীরের দরবারে যাওয়ার কোনো দরকার পড়ে না। সেই মহান আল্লাহ তাআলার মহান বন্ধু বিশ্বরে আমার কেবলাদার হুজুর পাকের কদমে যাওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি। আর মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত এই মোহাম্মদপুর থানা জাকের বাড়ি তালাবা ফন্ডের মাধ্যমে দিয়ে যাচ্ছি। আরেকটি কথা হলো, এখানে যারা আছে মাদ্রাসা ছাত্র যারা আসছেন আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন। মোহাম্মদপুর থানা জাকের বাড়ি তালাবা ফন্ডের সভাপতি জুনায়েদ আছে, সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ আছে, সাংগঠনিক সম্পাদক আমির হামজা। এরা যখন আজ থেকে 2 বছর আগে ওরা ছিল ওর সময় একটু ছোট ছোট ছিল, আজকে এরা দেখেন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আল্লাহ তাআলা সেই রাস্তা কিন্তু করে দিচ্ছে। এরা যদি আমাদের সাথে না থাকতো, লেখাপড়া করতো, কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে মিলাদ করার, ওয়াজ নসিহত করার এই দুঃসাহস হতো না, ওদের হতো না। আজকে যে ছোট ছোট ছেলেগুলো আগামী দিনে এরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে, ওদেরকে আবার আজকে সেই দাওয়াত দিয়ে আসা, তাদের সামনে আপনাদেরকেও দাওয়াত দিয়ে গেলাম। বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যাবেন। আর আমার আজকে আরেকটু সুসংবাদ কেন্দ্রীয় দাও, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের আগে জাকের বাড়ি তালাবা ফন্ডের আমাদের যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি আবার নতুন করে করা হয়েছে। সেই কমিটিতে এই মোহাম্মদপুর থানার 3 জন সদস্য যারা আছে ওদের 3 জনকে আবার জায়গা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের এই জুনায়েদ আছে, বাকিবিল্লাহ আছে, আমির হামজা আছে। এরা ছোট ছোট মানুষ, এদেরকে আপনারা ভালোবাসবেন, ওদেরকে উৎসাহ দিবেন। এরা দেখবেন একদিন আপনাদের সম্মান, আপনাদের মুখ বাংলার জমিনে তারা উজ্জ্বল করবে। আমি দোয়া করি এদের জন্য। ওদের ভাই হিসাবে মোহাম্মদপুর থানা জাকের বাড়ি তালাবা ফন্ডের সভাপতি জুনায়েদ, তাকেও কার্যকরী সদস্য হিসাবে রাখা হয়েছে। এই চিঠি মনে রাখবা, কেউ মাকে নতুন দাঁড়াও। এই চিঠি আমার কেবলাদার হুজুর পাকের আওলাদ জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, 2 জন মহামানবের সিঙ্গেল সার্কিটের চিঠি। এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের চিঠি না। এই চিঠি পাওয়ার পরে তোমাকে দিয়া সভাপতি বানায় দিছি, তার মানে এই না একটা হরতাল দিতে হইব, ভাঙচুর করতে হইব, বোমাবাজি করতে হইব, মানুষের দোকান লুটপাট করতে হইব। সেই সংগঠন কিন্তু এটা না। এই সংগঠনের কাজ হচ্ছে মানুষদেরকে সত্যের দাওয়াত দেওয়া, মিলাদ করা, ওলি আল্লাহদের পক্ষে কথা বলা। ঈদে মিলাদুন্নবী যখন আসবে আমার নবীর মহব্বতের জশ্ন জুলুসের মিছিল করা, কোন মারামারি, কাটাকাটি, হরতাল, হই হুল্লা, ভাঙচুর, আহামরি মানুষদের ক্ষতি করা, এগুলো কিন্তু এই সংগঠনের কাজ না। দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব কিন্তু পালন করতে হইব। রাজি? দায়িত্ব দেওয়া হয়েছে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, এই দায়িত্ব কিন্তু পালন করতে হবে। চিঠি নিয়ে ঘরে রাইখা দিয়া সারাদিন বসে থাকলেন বাড়িতে, মোবাইল টিপলেন, এদিকে দিকে ঘুরতে গেলেন, সংগঠনের কাজ করলেন না, দরবার শরীফের সাথে সম্পর্ক রাখলেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আপনাদের উভয়জনকে, 3 জনকে কবুল করুক। আমরা সবাই বলে আমিন। পবিত্র চিঠি তোমাদের এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের পবিত্র দাওয়াত নামায় তোমাদের কয়টা লাগবে? 10টা দাওয়াত নামা দেওয়া, বিএনপি কটা লাগবে?
আলোচনা বেশি করলাম না, কারণ তারা ছোট মানুষ প্রোগ্রাম ছোট করছে, এতটুকুতেই শেষ করে দিয়ে যাচ্ছি। মোনাজাত হবে আপনাদের জন্য তবরকের আয়োজন। আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি দুটি কথা বলেই তিনি মোনাজাত তিনি পরিচালনা করবেন। আমি ওদেরকে মহাপবিত্র বিশ্ব শরীফের পবিত্র দাওয়াত নামা এবং স্টিকার এগুলো বিভিন্ন জায়গায় তোমরা লাগাবে, ঠিক আছে? এবং দাওয়াত নামা তোমাদের উস্তাদ যারা আছে ছাত্র ভাই তাদেরকে দাওয়াত দিবা যাতে তারা মাঠে তোমরা ধরো ছোট ছোট আর কি আছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সাথে والنبي صلى الله عليه وسلم قال فحل حلالا وحرم حراما صدق الله وصفاه من اهل शुक्रिया जाकिर पार्टी तलबा फ्रंटेर उद्योगे ঢাকা মহানগর উত্তর থানার মাদ্রাসা ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আজকে যে মিছিল সভা আজকে সভার সম্মানিত সভাপতি আমার স্নেহধন্য মাদ্রাসা ছাত্র মোহাম্মদ জুনায়েদ হোসেন, আমার অত্যন্ত স্নেহধন্য হাফিজ বাকিবুল্লাহ, হাফিজ আমির হামজা, যে ছাত্ররা নাদিম সেও ছাত্র। এখন আমি যদি বলতে চাই মাদ্রাসা ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে মানে দানাবা ফ্রন্টের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে আমরা কেউ মুরব্বী আছি, কেউ যুবক আছি, কেউ ছোট্ট আলহামদুলিল্লাহ পড়ার ছাত্র আছে। মূলে তো আমরা সবাই ছাত্র, আমরা কি সবাই ভবিষ্যতে লক্ষ্য আসা সবার মাঝে সম্পর্কে শিশুর পিতা ঘুমিয়ে থাকে সব শিশুরই অঙ্ক। জাতীয় পার্টি একটি আদর্শকেন্দ্রিক পার্টি, যেই পার্টি মূল দল হল জাতীয় পার্টি। 24টি সংগঠন তার শাখা, এই শাখা মিলে তন্মধ্যে আলেমদের মধ্যে 3টা সংগঠন। একটা হলো ওলামা ফ্রন্ট যারা বয়োজ্যেষ্ঠ, যুব ওলামা ফ্রন্ট যারা যুবক, তালাবা ফ্রন্ট যারা মাদ্রাসার ছাত্র, এদেরকে। এখন এখানে আবার মাদ্রাসার ছাত্রদেরকে কেন জাতীয় পার্টি ওলিয়াল্লাহ একটা দলের ভিতরে কেন গঠন করা হচ্ছে? যুবক আলেমরা ওরা যুবক, ওরা বক্তব্য দেয়, ওয়াজ মাহফিল করে। বড় বড় আলেম যারা তারা ওলামা ফ্রন্ট থাকবে, কিন্তু ছাত্রদেরকে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইলমু ইলমান, আমরা রাসূল থেকে দুটো বিদ্যা শিক্ষা পেয়েছি। কয়টা? একটা বিদ্যা হলো এমনি হুজুরি, আরেকটা বিদ্যা হলো এমনি হুজুরি। এমনি হুজুরি ওই বিদ্যা, এমনি হুজুরি ওই বিদ্যা কোরআনে হাফেজ হওয়া, টাইটেল পাস করা, বড় আলেম হওয়া, এটা হলো যে বিদ্যা আয়ত্ত করা যায়। এই বিদ্যার নাম হলো এমনি হুজুরি।
আরেকটা বিদ্যা আছে, যে বিদ্যার নাম হলো এলমে হুজুরি। এই এলমে হুজুরি শিক্ষা করার মাদ্রাসাই হলো আমার পক্ষে ঢাকা সাহেবের এই দরবার। আমরা যারা কেবলকে অনুসরণ করি, আমরা যারা যাকে, আমরা সবাই এই মাদ্রাসার ছাত্র। হুজুরের দরবারের এই মাদ্রাসার ছাত্র আমরা তরিকতের জগতের ছাত্র। আমাদের শিক্ষক আমার কেবল, ওনার কাছে শিক্ষা গ্রহণ করলে কি বলবো, আজকে মাদ্রাসা থেকে যাওয়া এই ছাত্ররাই আগামী দিনে বড় বড় আলেম হবে, তারা দুই বিদ্যার অধিকারী হবে। মৌলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব কথা প্রসঙ্গে বলছেন, ভাষা চয়ন আমরা আমাদের শিশু, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, আমরা মাদ্রাসার ছাত্রদেরকে আমরা এই প্লটের মধ্যে দিয়ে এই দলের কৃতিত্ব করে দিতে পারলে তারা ওলি আমাদের নজরে থাকবে। ওলি আমাদের জোয়ার বরকতে মরা গাঙ্গে বান রাখে, ওলি আমাদের জোয়ার বরকতে মরা গাছে ফুল ফোটে। ওলি আমাদের জোয়ার বরকতে আপনার আজকের এই ছোট্ট বাচ্চাটা যে জাগির পার্টি মাদ্রাসার ছাত্র গ্রন্থের মধ্যে দাখিল হওয়ার কারণে দুটা ক্ষেত্রেই জাতির হাসিল হয়ে যাবে। অতএব এই বিদ্যা হাসিল করার জন্য আপনাদের ছেলেগুলিকে মাদ্রাসায় এবং কাঁধে আমিন বানান। আপনি মনে করেন আপনার ছেলেকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইলে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে না। আমাদের মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারাও শিক্ষিত হয়, তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। আমার তো মনে হয় বাংলাদেশে আমাদের আমরা যে বয়ান করি মাঠে, আমরাও তো এক মায়ের সন্তান। আমাদের সমপক্ষ জেনারেল লেভেলে যারা লেখাপড়া করছে তারা এত লোকের মাঝে বয়ান করতে পারে না, কথা বলতে পারে না। তো আপনার ছেলে আগামী দিন আবেগ হবে। আজকে সামনেই বলবে কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবের এলাকায় মাহফিল করতে গেছি, তার বাবা আমার হাত ধরিয়ে বললো, ভাইজান আমার ছেলের জন্য দোয়া করলেন, আমার ছেলেও যাতে আপনার মধ্যে বক্তা হতে পারে। আজকে আল্লাহ তাআলার মেহেরবানি বাবা আমার দোয়া করতে কামেল করে থাকার কারণে কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব এই বছর যে কয়টা মাহফিল করছেন তার 4 ভাগের 1 ভাগ মাহফিল আমি করি। এটার মূলের কারণ আমারও বয়স হয়েছে, আজকে ওরা উদীয়মান করুন, ওরা বক্তব্য দিতেছে। তো আজকে তার বাবা যখন বয়ান করে দরবার শরীফে তার বাবা লাইব্রেরিতে বসা আমার দিকে তাকিয়ে দেখে হাসতেছে। আমি যে বললাম হাসছেন কেন? ও ভাই আমার ছেলে বয়ান করতেছে, আমার কাছে বড় মজা লাগতেছে এবং আমি দোয়া করতেছি, আমি এইটাই দিও। তো আজকে আপনারা যারা এই যে বাকি বিলার বাবা আমার ভাই এবং এই যে সাদেক ভাই জুনাইদের বাবা এবং এই যে কি যেন আমি হামজার বাবা, এরা এই যে আপনাদের ছেলেগুলিকে মাদ্রাসা পাড়া গ্রন্থে ছাত্র গ্রন্থে দিলেন, আগামী দিন আপনার এই ছেলেরা যখন আল্লাহ আল্লাহ হবে, দুই ছেলেদের অধিকারী হবে। একদিকে দুনিয়া দিয়ে নিরকার শিক্ষা করবে, অন্যদিকে তারা আখিরাতে যেমন শিক্ষা করবে, আল্লাহ দেখার বিদ্যাও তারা অর্জন করবে। আল্লাহ তাআলা দুই বিদ্যার সমন্বয়ে তাদেরকে আলিম বানাবে। আলিম শুধু টাইটেল পাস করলে আলিম না, দাওরা পাস করলে আলিম না। নবীজি বলে গেছেন আলিমরা হলো আমার ওয়ারিস। ওই আলিম যেই আলিমের কাছে ইলমে হুজুরিও আছে, ইলমে হুজুরিও আছে। মহাপবিত্র বিশ্বর শরীফের এই অনুষ্ঠানে আগত আমার জাকের ভাইরা, আমার যুবক ভাইরা, আমরা সকলেই আজকে তালা কণ্ঠে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে তালবে আলিম হিসাবে কবুল করে দেন। এখন কথা হলো তালবে আলিমের মর্যাদা। হাদিস শরীফে দেখলাম নবী পাক বলতেছেন একজন তালবে আলিমের মর্যাদা এত বড়, একজন তালবে আলিমের মর্যাদা এত বড়। এই তালবে আলিম যখন মাদ্রাসা থেকে ঘরের দিকে মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে ঘরে আসে, সে যে রাস্তাটা ব্যবহার করে সে মাটির কোন রাস্তা ব্যবহার করে না। আল্লাহ নবী বলেন এই মাদ্রাসার তালবে আলিম ফেরেশতাদের নূরের পাখার মধ্যে পাড়া দিয়ে এসেছে। গর্তের মাছ, গর্তের প্রাণী যেগুলা পিলিকা তার জন্য দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, গাছের পাতা এই ছাত্রদের জন্য দোয়া করে। তো ওরা যেমন তালবে আলিম ছোট বাচ্চা
অথচ মুসলমান বয়স হচ্ছে 90 বছর, বয়স হচ্ছে 60 বছর। আমি যদি এখন তারা করে জিজ্ঞাসা করি আপনি দোয়া করেন আপনি পারবেন, এখানে আছে না না? কিন্তু এই বয়সে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন। একটা কিতাবের মধ্যে দেখলাম একজন ব্যক্তি 60 বছর বয়স, 70 বছর বয়স, উনি যাইয়া রাত্রিতে ইমাম সাহেবকে বলল হুজুর আমি দোয়া করছি। তো হুজুর বলল আপনি পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন। হুজুর খুশি হতো, যদিও তার বয়স কিন্তু সে শিক্ষার আগ্রহ করছে, হুজুর তার দোয়া করাইছে। উনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন এটা মুখস্থ করে হুজুরের সবক দিয়েছে। তো নাতি ছোট্ট নাতি আয়া দাদা দাদা করে ডাকতেছে, দাদা রাত হয়ে গেলে তুমি এখনো বাসায় গেলো না কেন? আমি একটু কাজ করতেছি। নাতির আর বলে নাই যে আমি হুজুরের কাছে পড়তেছি, চরমের ব্যাপার। তো পরে নাতির হাতে হাত ধরে বাসায় চলে গেল। বিধাতার সেবা তার কখনো জানে না। এই দীর্ঘ লোকটা বাড়ি যখন গেল, বাড়ি যাওয়ার পরে গভীর রাত্রে তার স্ট্রোক করলো। স্ট্রোক করে সে বছরের আগেই মারা গেল। মসজিদের মাইকে হুজুরের দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, হুজুরে কান্নার কারণে কোথায় বলতে পারতেছে না। এক পর্যায়ে মাইকিং করিয়া সকাল 10টায় জানাজা হবে, মাইকিং করিয়া ইমাম সাহেব আযান কমপ্লিট করে আসছে। আয়েশা ওনার মুখের দিকে তাকিয়ে কাঁদতেছে। তো ছেলে জিজ্ঞাসা করে আপনি আমার বাবার দিকে তাকে এভাবে কাঁদেন? তো ছেলে বলতেছে আমি ওনার দিকে তাকে এখন না, কারণ আমি বড় আফসোস করতেছি এই লোকটা 70 বছর বয়সে একটা দোয়া করে শিখতেছে, তাই দেয়ালি হচ্ছে আমার কাছে। মসজিদে কালকে রাত্রে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন মুখস্থ করে আইছে, আগামী দিন সবক হবে অনাস্তাক বিনুকা, অথচ লোকটা ওই সবকের আগে মারা গেল। আমি এই জন্য কাঁদতেছি। ওরা জানাজা কমপ্লিট করলো, এরপরে লাকি কবরে লাগে। দেখেন তালবিয়ানি হওয়ার কারণে, তালাবা হওয়ার কারণে, এবং শিক্ষা করার কারণে তার মর্যাদা কোথায় বাড়ে। এই বৃদ্ধ লোকটাকে যখন কবরে রাখলো, ফেরেশতা কয়জন আসে কবরে? 2 জন। মঞ্জিল মুখী 2 ফেরেশতা সুয়াল করতেছে মান রব্বুকা, তোমার রব কে? উনি বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন। সুবহানাল্লাহ। তোমার দিন কি? এই বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন। ফেরেশতারা ওদের নিয়ম হলো ফেরেশতা 11-এর উপরে গোনা যায় না। আর ফেরেশতারে যেইটারে যা আল্লাহ ডিউটি দিছে সে এটা ছাড়া অন্য কিছু করতে না। তো একজন ফেরেশতা সে হুকুম দিতে, এই ফেরেশতা সেজদা সম্পর্কে তার জ্ঞান নেই। যারা সেজদায় আছে তারা আবার রুকুর ব্যাপারে জ্ঞান নেই। যারে যেই কাম দিচ্ছে হে ওই কামের বুদ্ধি করা, ওই কামের বুদ্ধি লেগে আছে। এখন ফেরেশতা জানে মান রব্বুকা বলবে যে রব্বি আল্লাহ। এখন উনি বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈন। বেলায়েতের মাকামে যে ফেরেশতা বলতেছে মালিক আপনার এত বন্দার প্রশ্ন করলাম, এই উত্তর তো জীবনে শুনি নেই, কি বলে আমরা তাও জানি না। আল্লাহ বলতেছে ফেরেশতা তোমরা আমার এই বন্দাটারে বলো অনাস্তাক বিনুকা। এবং হেলাইয়া কয় এই আপনি বলেন অনাস্তাক বিনুকা। এখন কি কর কিছু উনি না, 3-4 বার ফেরেশতা ধমক দেওয়ার পরেও কই কিছু শুনি না। কই কেন? আপনারা কি দেখেন না এই এলাকার কবরবাসীর চিৎকারে আপনাদের কোনো কথা আমার কানে ঢুকছে? তো ফেরেশতা আল্লাহর কাছে যে বলতেছে আল্লাহ আপনার বন্দারে যে অনাস্তাক বিনুকা কমু, কিন্তু সে তো আযাবের কারণে মানুষের চিৎকারে কোনো কথা শোনে না। আল্লাহ বলেন আমি এই তালেবে আনিবেন খাতিরে ওই এলাকার সব কবরের আযাব মাফ করব। ওই তালেবে আনিবেন খাতিরে কবরের আযাব মাফ করে দেবেন। এবার তোমরা যে সবক বলো অনাস্তাক বিনুকা, এবার বলতেছে মুরব্বী আপনি বলেন অনাস্তাক বিনুকা, উনি বলল অনাস্তাক বিনুকা। এরপরে কি হবে? আল্লাহ বললেন হে ফেরেশতা আমি একজন ফেরেশতা এই কবরে নিযুক্ত করে দিলাম, ওর কবরে কোনো আযাব হবে না, ও তারে দোয়া কোনো শিখাবে। দোয়া কোনো শিখতে শিখতে লোকটা কবরে হাত থেকে হাসরের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। তাই যে আমরা এরকম শিক্ষা করার দরকার আছে না? আমরা আজকে যে ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা এখানে ওরা কেউ কোরআনে হাফেজ, কেউ 10 পারা, কেউ 5 পারা,
ওদের বদৌলতে, ওদের কারণে, ওদের বাবা মা মানকারাল কোরআন ফাসফাসাহারাহু ফাহালা হালালা ওয়া হারামা হারামা আল্লাহু জান্নাত ওয়া সাফাহু ফি আসরাতিন মিন আহলিহি কাদ ওয়াজাবাতুহুন নার। আপনার ছেলে কোরআনে হাফেজ হইলে কি হবে আপনি জানেন? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে তার বাবা মায়ের দুটা নূরের তাজ দুজনে পরে দেবে। নূরের তাজ বলতে নূরের টুপি পরাইব। সেই নূরের টুপিটা কেমন? এই নূরের টুপিটা পরলে সূর্যের আলোটা এত বড় নূরের তাজ টুপি পরাবো। এরপর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনে হাফেজ হবে সেই ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিব, যাদের উপরে দোজখের সিল খুলে দোজখে ডেফিনেটলি যাবে এমন আত্মীয় স্বজনের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে তাই না আল্লাহ জান্নাতে পৌঁছাবে একজন কোরআনে হাফেজ। আপনাদের যাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিচ্ছেন এবং বিশেষ করে বিদ্যুতের কথা বলছেন, আমি দোয়া করব যাতে করে আপনাদের সন্তানগুলি আল্লাহ তাআলা কোরআনে হাফেজ বানায়, আলিম বানায় এবং তাদের এই খেদমতের বিনিময়ে যেন বিদ্রোহী কদমে হিজবুল্লাহর ইমামের পবিত্র কদম পাকে থাইকা জাকির পার্টির কল্যাণের জন্য তারা কাজ করতে পারে। আল্লাহ সকলকে কবুল এবং মঞ্জুর করে দিতে পারে। আমিন। সালাম Ya
এখন মোনাজাত দিবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মাসুদুল্লাহ সাহেব, তিনি এখন মোনাজাত দিবেন। দোয়া চাই সকলের জন্য, বিশেষ করে এরশাদ ভাই আছেন, আবু সালেহ ভাই আছেন, জুনায়েদের মাধ্যমে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। বাকিবিল্লাহ তাকেও যেন আল্লাহ তাআলা একজন আলেম হিসাবে কবুল করে। আরো যারা আছে দাখিল পরীক্ষা সামনে আসতেছে, অনেকেই ফাদের পরীক্ষা দিচ্ছেন, সামনে আলিম পরীক্ষা, এরপর আবার দাখিল পরীক্ষা, সবাইকে যেন আল্লাহ তাআলা ভালোভাবে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করেন সকল বলে আমিন। जय जय हाजर सच्चे दिल जुटा है खुदा बोले अल्लाह आमीन। दुआ करते चलने का बराबर करें अल्लाह आमीन। परवरदिगार आलम जमाना का सुराजा अमर जिंदगी विश्व में अमर सुराजा साहिब मां पवित्र विश्व करे ओ इस्लामी मां सुने 2025 एक दावती मिशन ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত আজকে বাংলা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন আল্লাহ এই মিশনে আমরা প্রত্যেক তোমার হাবিব কিবরিয়াকে সালাম দিলাম, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, রওজা পাক এই কদমে জানাইলাম। সমস্ত আমলের দুর্গতি খাতার বসে বেয়াদবি তুমি মাফ করে দেওয়া माँ बाप कबूल करो, कबूल करो स्वागत पोसाओ विश्व दौलती पापी जन्म कंदारी एवं प्रसन्न दामतन जलाल में आका मौलाना कबूल नबी आके नबी बोले नबी माया नबी 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 हयात नबी नबी तो जपात मधु से आमीन। अमर नबी दालो दाद जोत पिता है ताज बैतुल कुरान है मोहम्मद কারবালার প্রান্তরে সত্য ইসলামের জন্য যারা বুকের কাজা রক্ত ঢেলেছিলেন সকলের পাক আল্লাহর হুজুরে নজর পৌঁছে আমাদের হাদি, আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের রায়নামা, আমার পরিবার গোটা নয় পরিবার শহীদ আনবিশ্বরী আমার জান্নাতের পবিত্র রওজা পাকে নজর পৌঁছে বাবার বাবা মা ভাই আত্মীয় স্বজন মামা পুরো বড় রাজা মারহুম মামা পুরো আমার মারহুম মামা পুরো বাবা আব্বা দাদা খোদা ভাই জান ভাই জান ভাই জান খাবার তো বাবা তাদের বাবা মা ভাই বোন কাজ করতেন সকলের পাক কাটা হুজুরে নজর আল্লাহ তাআলা নজর পৌঁছা চাচন কর চালিয়ে চার পাঁচ হাজার আমার দাদা সুদীর কাদার সাহেব দাদা অনেক বাবা মোহাম্মদ ভালোবাসার পরিধান করতাম সকলের পাকার হুজুরে নজর পৌঁছে আল্লাহ বাংলাদেশ বলি আল্লাহ এই বাংলাদেশের মাটির নিচে যত অবহেলা সারা পৃথিবীর যত বলি আল্লাহ গণ তাকে পরিধান সহ যে যেখানে ঘুমিয়ে আছে প্রত্যেকের পাক হুজুরে নজর পৌঁছে পরবর্তীকালে আলো তাকিয়ে দেখো আমরা 3 শ্রেণীর মানুষ আত্মা রয়েছি। এক শ্রেণীর মা আছে বাবা তেমন পাগল হাত বাড়াই পিলার মা এমন একটা একবার করে মানুষ আর আসবে না। তুমি চাকরি দেখো আমার সাথে করি মা হারা হয়ে আমার দরবারে আল্লাহ মাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে এই এলাকায় আমার কবরে চলে গেল। বিশেষ করে আমার বন্ধু সেদিনের আমার বন্ধু আল্লাহ আমার তরিকতের সাথে আমার আজহার ভাই ধরিয়ে তুলে দিতে আল্লাহ এই মিশন যদি আসতো আজহার ভাই যদি অবশ্যই এই মিশনে আসতে হাজির হইত। আল্লাহ তুমি আমার ভাইয়ের হাজিরা কবুল করো।
অত্র এলাকায় যে যেখানে ইন্তেকাল করছে রওনা আলাবিন ভাই মহসিন ভাই সকলের কবরে নজর পড়ছে। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, যার যত সমস্যা আছে সমাধান করে দাও। আল্লাহ আমার ভাই ইমরান ভাই, আমার ভাই ভাই, আমার সাদিক ভাই, আমার ভাইয়ের আল্লাহকে প্রত্যেকটা গাছের পানি তালা বন্ধ দিয়ে করে দিল। আল্লাহ তুমি কুরবানি তুমি কবুল করো, তুমি হায়াত প্রদান করো। আল্লাহ দয়া করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। মোনাফিকের দুশ্মনের দুশ্মনী থেকে ব্যবসাকে হেফাজত করো। এরকম সমস্যা আছে সমাধান করে দাও। আল্লাহ আমার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা এই মাহফিলে এসে উপস্থিত হলো, প্রত্যেকের মনের মাঝে আমার সাইজটাই সোজা আসার সাথে এই এলাকার যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের প্রতি রহমতের কাজে লাগানোর করো। আল্লাহ আমাদের টিভি বাচ্চা সরকার দুই জায়গায় নায়নাথপুর আপনাদের যারা আছে প্রত্যেকের রহমতের চাপের দিকে রাখো। আল্লাহ আল্লাহ মহাপুরুষের থেকে অনুসরিত জানে মাঝে চেতন করার অনুসরিত বিস্কিটের নসিব করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জমানার গজব থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে ফিলিস্তিনের সেই শিশুদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রহমতের চাপা করে দিও। জাতীয় পার্টির মাধ্যমে ইসলামের বিজয় যারা পৃথিবীর মুসলমান নির্যাতিত মুসলমানদের কান্না বন্ধ করার জন্য জাতীয় পার্টির মাধ্যমে ইসলামের বিজয় প্রচার করার জন্য আমার বাবার আওলাদ চৌধুরী মোহাম্মদ মুর্তজা আলাদ কাদামিয়া হিজবুল্লাহ ইসলাম জাতীয় পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ মুর্তজা আলাদ কাদামি সিরাজান মুজাদ্দিদ সাহেবানকে সম্পূর্ণ সুস্থ রাখা হায়াত বাড়িয়ে খাজানিয়া সরজান মুজাদ্দিদি খাজানিয়া সরজান মুজাদ্দিদি সহ আমার বাগানের আহলে বাইতের হায়াত বাড়িয়ে জাতীয় পার্টি অঙ্গ সংগঠন বিশ্ব জাতীয় পার্টি আমার কাউন্সিল যেখানে আছে প্রত্যেককে তুমি কবুলার আল্লাহ দয়া করে এই তাবাবা ফ্রন্টের এই সদস্যগুলি এই তাবাবা ফ্রন্টে যারা আয়োজন করেছে এদেরকে সত্যিকারে আয়োজন করে কবুলার আল্লাহ খুব কাজে মধ্যে দয়া করে দান করো। আল্লাহ ওদের মধ্যে মসজিদে পৌঁছে দিও। আল্লাহ যারা দাখিল পরীক্ষা দিব কামিয়াব করে দিও, যারা ফাজিল পরীক্ষা দিতেছে কামিয়াব করে দিও, যারা আলিম পরীক্ষা দিতে তাদের তুমি কামিয়াব করে দিও। আজকে সংসার মধ্যে যত বড় আমার ভাইরা প্রশ্ন করে থাকছিল আল্লাহ এই তোমারকে বরকতময় করে দিও। এইভাবে মহাশক্তির বিজয় ডঙ্কা সারা পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমানদেরকে জাতীয় পার্টির পতাকা হাজির করে দিও। ধরে ধরে সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে যে লোক আইনা 8 তারিখে জাতীয় মন্দিরে তুমি হাজির করে দিও। কদমের সাথে আমাদের মজবুত করে ফেলতে রেখো। আমরা যারা অসুস্থ দুয়ারে হাত বাড়াইবা মাথার চারদিকে পাঁচতলা পর্যন্ত সমস্ত রোগগুলি এই মুহূর্তে মাফ করে দেওয়া। আল্লাহ বিশেষ করে বাজারে আমার মেয়ে সুস্থ করে দিও। আমার ছেলেমেয়ের রাজ্যে বড় রাজ্যের অসুস্থ সুস্থ করে দিও। এই ছাত্রদের এই যারা তারা ফ্রন্টে ওদেরকে তুমি 70,000 পর্দা দিয়ে দায়ী করাই সমস্ত রোগগুলি মাফ করে দাও। ওদের বাবা মার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ওদের বাবা মার কামাই রুজির মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে এগুলো তুমি কাজ করে দিয়ে সুন্দরভাবে কামাই করে ইসলামের কদমে প্রমাণ করার তৌফিক দিয়ে দাও। আজকের মিশন তুমি কবুল আর মঞ্জুর করো। মিশনের খাতিরে আমাদের নাজাতের দরিয়া করে দিও। জানি আমরা করব দিন আমাদের সামনে আসবে আমাদের জবান থেকে জারি করে দিও। আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথিকে এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জাতীয় পার্টি তালাবাফন মোহাম্মদপুর থানার সম্মানিত সভাপতি হবে জোনায়েদ বাকিরুল্লাহ আমির হামজা প্রধান অতিথিকে। সবাই তো বসে বুঝে না কেউ বসে
ফরিদপুরি জিন্দাবাদ। ট্রাকের পার্টি জিন্দাবাদ। ট্রাকের পার্টি তালাবা ফর নারে তাকবীর আল্লাহু আকবার। এখন মিশর কল্যাণকে আমি ফুলের তোড়া দিয়ে ছাত্রদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। নারে তাকবীর ফরিদপুরি ট্রাকের পার্টি নারে তাকবীর মিশন সদস্য সাকিব আল হাসানকে ফুলের তোড়া দিয়ে আমি বরণ করে নিচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, শরীফ আজম ফরিদপুরি, ট্রাকের পার্টি। আমাদের আজকে যেহেতু মিশন সম্পন্ন হলো, বিশেষ করে যারা আয়োজন করছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু তারই সাথে আমাদের ইমরান ভাই আসছে, আবু সালেহ ভাই আছেন, সরকারি কমিশনে আছেন, তারপরে জেনারেল আব্বা দেলোয়ার ভাই গার্ডিয়ান যারা আসছেন, আপনাদের সাথে আমার কথা হলো।